শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো। খুব বেশি প্রয়োজন না হলে বাসার বাইরে একদমই যাচ্ছ না, আর যদি যেতেই হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে যাচ্ছ। তো আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে। এই অধ্যায়টি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তোমাদের কলেজ, বোর্ড সকল পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে এবং থাকবে। এবারের বিশেষ শর্ট সিলেবাসে আশা করছি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। তবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাজার কি এবং বাজারকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো আসো আমরা স্লাইডে দেখি বাজার বলতে আমরা কি বুঝি। বাজার তো বাজার বলতে আমরা সাধারণত বুঝি যে এখানে অনেক মানুষ থাকবে, যেখানে অনেক ক্রেতা থাকবে, অনেক বিক্রেতা থাকবে, দর কষাকষি হবে, অর্থাৎ দামাদামি হবে। দামাদামির মাধ্যমে দ্রব্য কিনবে, কিন্তু বাজারের এক পাতা থেকে হেঁটে হেঁটে পুরো মাথা ঘুরবে, তারপরে দ্রব্য কিনবে, এমন একটা অবস্থাকে আমরা বাজার মনে করে থাকি। আরো অদ্ভুত বিষয় হচ্ছে, আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা মজা পাবে সেটা, যে তুমি যখন বাড়ি থেকে বের হলে, মনে করো রাস্তায় তোমার কোনো এক বন্ধুর সাথে দেখা হলো, সে তোমাকে জিজ্ঞেস করলো কই যাস, তুমি বললে আমি বাজারে যাই। অর্থাৎ তখন তুমি আলু, টমেটো, শাকসবজি কেনার জন্য বের হয়েছো, এই জন্য তুমি বলছো কি তুমি বাজারে যাচ্ছ। আর যখনই তুমি আরেকটু তোমার ওই বন্ধুর সাথে আরেকদিন বিকেলবেলা দেখা হলো, তুমি বলছো, তোমাকে জিজ্ঞেস করলো আজ কোথায় যাচ্ছিস, তুমি বললা কি আজ আমি মার্কেটে যাই। তুমি কেন বলেছো মার্কেটে যাই? তুমি বলেছো কারণ আজ তুমি শার্ট প্যান্ট কিংবা জামা কাপড় কিনবে, এই জন্য তুমি বলেছো মার্কেটে যাই। তুমি কি একটু লক্ষ্য করেছো এই যে আরেকদিন বলেছো তুমি বাজারে যাও, কখন বলেছো বাজারে যাও? যখন তুমি আলু, টমেটো, শাক সবজি, গোস্ত কিনতে যাচ্ছ তখন। আর যখন বিকেলে বন্ধুর সাথে দেখা হলো, তখন তুমি বলছো কোথায় মার্কেটে যাচ্ছ। কেন বলেছো? কারণ তুমি শার্ট প্যান্ট কিনতে যাচ্ছ। কিন্তু মজার বিষয় হচ্ছে মার্কেটে বাংলাটা কি বাজার। অর্থাৎ তুমি আলু, টমেটো, গোস্ত কিনতে গেলেও বাজারে যাও, আর জামা কাপড় কিনতে গেলেও তুমি বাজারে যাও। তাহলে এই বাজার আমাদের কাছে একটা চিরাচরিত পরিচিত স্থান। কিন্তু এই বাজার অর্থনীতি কি বলে, অর্থনীতি বাজারকে কিভাবে সংজ্ঞায়িত করে আসো তা আমরা এখন জেনে নিই। অর্থনীতি বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কাকে বোঝাই আমরা পণ্যকে বোঝাই, যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তাহলে তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থান নয়, বরং আমরা কি বুঝাই, বাজার পণ্যকে বোঝাই। তাহলে আমাদের পণ্যটাই হচ্ছে কি আমাদের বাজার। এখন যদি তোমাদেরকে আমি একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, যে এখনকার এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা অনলাইন শপিং করছি অনেক, খাবার থেকে শুরু করে জামা কাপড়, বইপত্র, আমরা অনেক কিছু এখন অনলাইনে শপিং করি। এখন এই অনলাইনে কি তুমি বায়ারকে দেখে, তুমি কি সেলারকে দেখেছো, বা সেলার কি তুমি বায়ারকে দেখেছো? অর্থাৎ তুমি বিক্রেতাকে দেখোনি, বিক্রেতা তোমাকে দেখেনি। তাহলে এখানে তুমি নির্দিষ্ট স্থান পেলে কোথায়? এখানে বাজার কোনটা? এটা কি রাজগঞ্জ, চক বাজার, টাউনশপ ব্রিজ, রানীর বাজার কি বুঝাচ্ছি আমরা? তাহলে খেয়াল করে দেখো, তুমি কিছুক্ষণ আগে বলেছো যে বাজার বলতে তুমি বোঝো একটা নির্দিষ্ট স্থান যেখানে কি হবে, অনেক মানুষ থাকবে, দর কষাকষি হবে, এভাবে কেনাকাটা করবে। কিন্তু এখন এসে দেখো এখানে দম দেওয়া আছে, কিন্তু তুমি নির্দিষ্ট স্থানে যাচ্ছ না, নির্দিষ্ট স্থানকে তুমি বোঝাচ্ছ না, তুমি এখানে বুঝছো কি পণ্যটাকে। তাহলে অর্থনীতি বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে নয়, বরং পণ্যকে বোঝায়। এই জন্য আরেকবার আমরা আসলে দেখি যে অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং পণ্যকে বোঝায়, যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। আর এই বাজারের কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা আরেকটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। কি সংজ্ঞা দাঁড় করতে পারি? যে নির্দিষ্ট দামে এবং সময়ে, অর্থাৎ সময় এবং দাম নির্দিষ্ট, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোন স্থানে কোন দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলে। তুমি যে ভার্চুয়াল ধারণা নিয়েছিলে আর এখন যে বাস্তবিক ধারণা নিয়েছো, তা আশা করছি তোমরা বাজার সম্পর্কে একটা ধারণা পেয়েছো, যে বাজার বলতে আমরা পণ্যকে বুঝে থাকি। আচ্ছা, এবার আসো আমরা আলোচনা করি বাজারের প্রকারভেদ নিয়ে। তো বাজারকে আমরা কিছু দৃষ্টিভঙ্গিতে ভাগ করতে পারি। এর মধ্যে আমরা 3টা দৃষ্টিতে বা 3টি ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে আয়তনের ভিত্তিতে, 2 হচ্ছে সময়ের ভিত্তিতে, 3 হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজারকে ভাগ করতে পারি। তো এখন আসো আমরা আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারটা একটু জেনে নিই। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে 1 নম্বরে আসছে আমাদের স্থানীয় বাজার। আমি বলে রাখি আজ আমরা শুধু বাজার প্রকারভেদ আলোচনা করব। আগামী ক্লাসে আমরা প্রত্যেকটা বাজারের সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, কি কি দ্রব্য হতে পারে, এই বিষয়গুলি নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা
করব ইনশাল্লাহ। তবে তোমরা এই জন্য তোমাদেরকে বলে রাখি যে আমাদের প্রতিটা ক্লাস তোমাদেরকে দেখতে হবে, তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তারপরে গিয়ে কোনো কিছু সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করবা, আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা দেখলাম স্থানীয় বাজার, তারপর আমরা পাচ্ছি জাতীয় বাজার, তারপর আমরা দেখলাম কি আন্তর্জাতিক বাজার, লোকাল, ন্যাশনাল বা ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল মার্কেট। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বাজার। তাহলে আমরা বলতে পারি আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার। আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার 3 প্রকার। এটা একটা অবজেক্টিভ তোমাদের জন্য। তারপর আসো আমরা দেখি না কার ভিত্তিতে ভাগ করেছি, আমরা ভাগ করেছি সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে আমরা বাজারকে ভাগ করেছি এক অতি স্বল্পকালীন বাজার, তারপরে স্যার আমরা ভাগ করেছি স্বল্পকালীন বাজার, তারপর আমরা করেছি দীর্ঘকালীন বাজার, তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি অতি দীর্ঘকালীন বাজার। তাহলে সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার। কি কি খেয়াল করো, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। এটা হচ্ছে আমাদের সময়ের ভিত্তিতে বাজার, অর্থাৎ সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার। তুমি তো আরো অবজেক্টিভ জেনে গেলে এই মুহূর্তে। তারপর আসো আমরা প্রতিযোগিতার ভিত্তিতে দেখি বাজারকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তারপর আমরা দেখতে পাচ্ছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ প্রতিযোগিতার ভিত্তিতে তাহলে তুমি বাজারের প্রকারভেদ পেলে দুটি, এক হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ নেই সাধারণত। এখন আমরা আলোচনা করি, দেখি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কি কি প্রকারভেদ আমরা দেখতে পাই। দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক হচ্ছে একচেটিয়া বা মনোপলি বাজার, একচেটিয়া বা মনোপলি বাজার। দুই হচ্ছে আমাদের মনোপসোনি বাজার, তিন হচ্ছে ডুওপলি বাজার, চার হচ্ছে দেখো ডুওপসোনি বাজার, পাঁচ হচ্ছে অলিগোপলি বাজার, ছয় হচ্ছে অলিগোপসোনি বাজার, সাত হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বা মনোপলিস্টিক বাজার, আট হচ্ছে মনোপসোনিস্টিক বাজার, নয় হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা এটাকে আমরা বলি বাইলিটারাল মনোপলি মার্কেট। তারপরে হচ্ছে দেখো 10 হচ্ছে কার্যকর প্রতিযোগিতামূলক বাজার, ওয়ার্কেবল কম্পিটিটিভ মার্কেট। তারপরে আমরা পাচ্ছি বিভেদমূলক একচেটিয়া বাজার। তাহলে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ পেলাম 11টি। এক বাক্যে আমরা দেখে নিই বা কি কি আছে। তাহলে আমরা দেখলাম একচেটিয়া বা মনোপলি বাজার আছে, মনোপসোনি বাজার আছে, ডুওপলি, ডুওপসোনি, অলিগোপলি, অলিগোপসোনি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বা মনোপলিস্টিক বাজার, মনোপসোনিস্টিক বাজার, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, কার্যকর প্রতিযোগিতামূলক বাজার, বিভেদমূলক একচেটিয়া বাজার। তো এই হচ্ছে আমাদের বাজারের প্রকারভেদ। তাহলে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, আমার কথাগুলো আরেকটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমরা বাজারকে ভাগ করছি 3 দৃষ্টিভঙ্গিতে। কার কার? সময়, প্রতিযোগিতা আর হচ্ছে কি আয়তন। অর্থাৎ আয়তন, সময়, প্রতিযোগিতা। আয়তনের ভিত্তিতে আমরা ভাগ করেছি বাজারকে 3 ভাগে, স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। সময়ের ভিত্তিতে আমরা ভাগ করেছি 4 ভাগে, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। প্রতিযোগিতার ভিত্তিতে আমরা ভাগ করেছি বাজারকে 2 ভাগে, এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, 2 অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তারপর আমরা দেখেছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর আমরা ভাগ করতে পেরেছি 11টি ভাগে। কি কি আছে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, একচেটিয়া, মনোপসোনি, ডুওপলি, ডুওপসোনি, অলিগোপলি, অলিগোপসোনি, একচেটিয়া প্রতিযোগিতামূলক, মনোপসোনিস্টিক, দ্বিপাক্ষিক একচেটিয়া, কার্যকর প্রতিযোগিতামূলক, বিভেদমূলক একচেটিয়া বাজার। তো এগুলো হচ্ছে আমাদের বাজারের প্রকারভেদ। এখানে তোমরা অনেকগুলো বাজার সম্পর্কে জানতে পারবে ভবিষ্যতের আগামী ক্লাসগুলোতে। তবে আজকে অনেকগুলো অবজেক্টিভ জানতে পারলে, বাজারকে কিভাবে ভাগ করেছি, কোন দৃষ্টিভঙ্গিতে বাজার কত প্রকার, এগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এটা খুব ভালো মনোযোগ দিয়ে তোমরা বাসায় শিখে নিবে এবং পরবর্তী ক্লাসে নজর রেখো। প্রতিটা ক্লাসকে আমরা, প্রতিটা বাজারকে আমরা ভাগ করব, প্রতিটা বাজারের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, তার উদাহরণ নিয়ে আলোচনা করব, এই বাজারের বৈশিষ্ট্য কি তা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাজার এবং বাজারের প্রকারভেদ নিয়ে বুঝতে পেরেছো। তো বাসায় তোমরা লেখাপড়া করো, পড়ার টেবিলটাকে দূরে সরে দিও না।
তাহলে তুমি নিজে ভবিষ্যতে অনেক দূর সরে যাবে তোমার স্বপ্নের ভবিষ্যৎ থেকে। তো নিয়মিত লেখাপড়া করবে, রমজান মাস সিয়াম সাধনার মাস, তোমরা রোজা রাখবে, ইবাদত করবে, এবং আমরা যে যে ধর্মের আছি সেই ধর্ম অনুসারে জীবনযাপন করার চেষ্টা করব। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করবো। জি, আসসালামু আলাইকুম।